আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব সোনালী ব্যাংক এর অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের এমসিকিউ প্রশ্নের সমাধান, গণিত প্রশ্নের সমাধান। পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে 30 তারিখ অর্থাৎ গতকাল। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। চেষ্টা করছি প্রতি শুক্র শনিবার অনুষ্ঠিত চাকরি পরীক্ষার গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড দিতে। প্রশ্ন শুরু হবে 71 নম্বর প্রশ্ন দিয়ে, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর অফ 2^4 হোল স্কয়ার মাইনাস 1। তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে, আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b 2^4 ইকুয়াল 16 প্লাস 1, আর এটা আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ফেলানো যায়, এটা a প্লাস b ইন্টু a মাইনাস b, আর এটা 16 যোগ 1 হয় 17। আমাদের গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর বের করতে বলছে, তো গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর হচ্ছে 17, এটা হবে প্রশ্নের উত্তর। এরপর প্রশ্ন নম্বর 72, if x plus 2y equal 4 and x by y equal 2 then determine the value of x and y। সহজ একটা অঙ্ক। এটা ইকুয়াল টু 4 দেওয়া আছে, এখান থেকে দেওয়া আছে 2, তাহলে আমরা x এর মান 2y বের করলাম। এই 2y যে আমরা এই সমীকরণে বসাই দিই, x এর মানটা x এর জায়গায় 2y বসাই দিলাম, y ইকুয়াল টু বের হয় 1। এই 1টা আবার এখানে বসাই দিই y এর মান হিসাবে, x ইকুয়াল টু বের হয় 2। তাহলে x এবং y এর মান আছে 2 এবং 1, এটা হবে এই প্রশ্নের উত্তর। এরপর প্রশ্ন নম্বর 73, হুইচ ওয়ান ইজ দ্য ফ্যাক্টর অফ 2x⁴ minus 5x³ plus 6x স্কয়ার minus 5x plus 2। এটা ফ্যাক্টর মানে হচ্ছে এটা উৎপাদক কোনটা, তাহলে এখান থেকে অপশন দিয়ে করাই, এই সব অঙ্ক আসলে অপশন দিয়ে করাটাই বেটার হবে। এখান থেকে x মাইনাস 1 মানে x এর মান হবে 1, x এর মান যদি 1 বসাই তাহলে 0 আসে, তাহলে বলতে পারি ফ্যাক্টরটা হচ্ছে এটা, এটা হবে এই প্রশ্ন উত্তর। এরপর প্রশ্ন নম্বর 74, হাউ মেনি পজিটিভ ইন্টিজার্স লেস দেন 500 ক্যান বি ফর্মড ইউজিং দ্য নাম্বার 1 2 3 4 5 ফর দ্য ডিজিট। মানে এখানে 500 চেয়ে কম, এই চারটে সংখ্যা দিয়ে কি বানাচ্ছে, 500 চেয়ে কম মানে কি এক ডিজিটের হতে পারে, 2 ডিজিটের হতে পারে, 3 ডিজিটেরও হতে পারে। তো এক ডিজিটের যদি হয় তাহলে যে কোনো এটা হতে পারে, এক ডিজিটের 4টা সংখ্যা নিয়ে হতে পারে, 4টে সংখ্যায়। 2 ডিজিটের যদি হয় প্রথমটাও 4টে সংখ্যা নিয়ে হতে পারে, বা 4টে সংখ্যা যোগফল, দ্বিতীয়টাও 4টে সংখ্যা যোগফল এভাবে হতে পারে, মানে 4 4 16। আর তৃতীয়টা হতে পারে কি, যদি আমরা 3টা বলি তাহলে প্রথম লাস্টে দুটো 4 ডিজিটের হতে পারে, কিন্তু প্রথমটা হতে পারে 3টে নিয়ে গঠিত হতে হবে, প্রথমটা 4টে নিয়ে গঠিত হতে পারে না, জন্য মোট হবে 48। এটা যোগ করলে হয় 68, 68টা পজিটিভ ইন্টিজার তৈরি করা যায় এই সংখ্যা দিয়ে, 500 চেয়ে কম। এরপর প্রশ্ন নম্বর 75, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ সাম অফ টু ইন্টিজার্স হুজ প্রোডাক্ট ইজ 36। মানে দুইটা সংখ্যা গুণ করলে 36 হবে এবং ওটা যোগ করলে সর্বনিম্ন মান কত হবে এটা বের করতে বলছে। 36-এ আমরা যদি 6 এবং 6 দিয়ে গুণ করি, এটা যোগ হয় 12, এটাই হচ্ছে সব থেকে মিনিমাম সংখ্যা। কারণ আমরা 36-কে যদি 3 বরং 36 লিখি, 12 গুণ 3, আর 12 আর 3 যোগ করলে হয় 15, যেটা 12-র চেয়ে বড়। 36-কে যদি 18 দুগুণে 36 লিখি তাহলে এটা যোগফল হয়ে যায় 20, যেটা 12-র থেকে বড়, মানে মিনিমাম ভ্যালু হবে 12, এটা হবে প্রশ্নের উত্তর। এরপর আছে প্রশ্ন নম্বর 76, এ কম্পিউটার টেক্স 50 ন্যানোসেকেন্ডস টু ডু অ্যান এডিশন, হাউ ম্যানি এডিশন ক্যান ডু ইট ইন 1 সেকেন্ড। 50 ন্যানোসেকেন্ড মানে হচ্ছে 15 × 10⁻⁹, ঠিক আছে, কারণ আছে 1 সেকেন্ড ইকুয়াল 10⁻⁹, তাহলে 1 সেকেন্ডে করতে পারবে 1 এটা, মানে 20 মিলিয়ন এডিশন করতে পারবে। এরপরে 77, if a by b equal 4/5 and b by c equal 15/16 then c square minus a square divided by c square plus a square equal what। আমরা এই সমীটা দেখে এটা a is to b equal লেখা যায় 4:5, আর এখান থেকে b is to c equal লেখা যায় 15:16। আমরা যদি এটা দুটোটা 20 একই জিনিস আছে, b আছে কমন, তাহলে আমরা যদি কমন করি তাহলে 3 দিয়ে আমরা প্রথমটাকে গুণ করে দেব, 3 4 12, এটা 15, আর c হয় 16। এর মান ধরবো 12, b এর মান 15 এবং c এর মান 16 যদি ধরি, এখানে মান বসাইলে 7/25 আসে, তাহলে এটা হবে এই প্রশ্নের উত্তর। এরপর 78, when the speed is increased by 4 miles, যখন ইনক্রিজ 4 মাইল বাড়ে প্রতি ঘন্টায়, it takes 4 hours lives to cover a distance of 32 কিলোমিটার, মানে 32 কভার করতে আগের চেয়ে 4 ঘন্টা কম সময় লাগে, ফাইন্ড দ্য প্রিভিয়াস স্পিড। তাহলে প্রিভিয়াস স্পিড যদি ধরে নিই x, যেহেতু 4 কিলোমিটার বাড়ছে, বর্তমান হচ্ছে 4 মাইল বাড়ছে, বর্তমান হবে তাহলে x + 4। তাহলে আগে সময় লাগতো হচ্ছে 32/x, মানে 32 দূরত্ব বাই বেগ,
মাইনাস বর্তমান সময় লাগে এটা, দুইটার পার্থক্য বলা আছে 4। তাহলে এখান থেকে আমরা x ইকুয়াল টু পাবো 4, এটা হবে এই প্রশ্নের উত্তর। এরপর প্রশ্ন নম্বর 79, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ডিভাইজার অফ 1008? এটা হবে 30 ডিভাইজার হবে, এই 30 ডিভাইজারগুলো এটা আপনার করে দিলে লসাগুর মতো করে দেখতে পারেন। এরপর আছে এ নাম্বার কনসিস্ট অফ 2 ডিজিট, একটা নাম্বারে দুইটা ডিজিট আছে, দ্য সাম অফ দ্য ডিজিট ইজ 10, ডিজিট দুটার যোগফল 10। ইফ 72 ইজ সাবস্ট্রাক্টেড, যদি 72 ওখান থেকে বিয়োগ করা হয় ফ্রম দ্য নাম্বার, দ্য ডিজিট আর ইন্টারচেঞ্জ, ডিজিটটা পরিবর্তন হয়ে যায়, ফাইন্ড দ্য নাম্বার। তাহলে এখানে এই যে অপশনগুলো দেওয়া আছে, এই 91 যেটা আছে 91, এখান থেকে যদি আমরা 72 সাবট্রাক্টেড করি মানে বিয়োগ করি তাহলে হয় 19, যেটা এই সংখ্যাটা ইন্টারচেঞ্জ হয়, তাহলে আমরা বলতে পারি 91 হবে এই প্রশ্নের উত্তর।